আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি ওই মাইজ ভান্ডারীর পাক নামের কসম কেড়েছি আমি জানু বাবার পাক নামের কসম কেড়েছি আমি আর যাব না জালেমের কাছে তওবা করেছি আমি আর যাব না বেঈমানের কাছে তওবা আমি আর যাব না ডব্লিউর কাছে তওবা করেছি আমি মাঝ ভান্ডারীর পাক নামের কসম আমি জালালি বাবার পাক নামের কসম করেছি আমি আর যাব না 2 নম্বরের কাছে আছে না নাই কোন জায়গায় মিলা থাকাইয়া কোন জায়গায় বইয়া কথা কয় না কা সুবিধা মতো ইসলাম এরই তো বন্ড কথা কন ঠিক কিনা এদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছে মুতুল্লিম বাদা যালিকা জালিম ঘোষণা কার এটা যেরকম কার তাইলে এবার আজীবন মানুষ বলে মানুষ মাটির তৈরি কিসের তৈরি বলে এবার বলেন আল্লাহ কি মিছা কথা কইছে মানুষ ও কথা ঠিক কি আল্লাহ কি মিছা কথা কইছে মানুষের মধ্যে আগুন আসেনি একটু দেখাইয়া দেন জালালি বাড়াইন না গুতায় না বেটা আগুন দেখানোর দরকার আসেনি আজীবন তো মানুষ মাটির তৈরি কথা কয় না কিসের তৈরি কয় আল্লাহ কয় আগুন পানি মাটি বাতাস আরে সুরেশ্বরীর কদমেতে কান্দি নিরালা হায় রে জানু বাবার কদমেতে কান্দি নিরালা হায় রে কামার নুরির কদম তলে কান্দি নিরালা তুমি নিদান কালে দেখা দিও জানো বাবা তুমি মরণ কালে দেখা দিও কামাল নরে বলেন আল্লাহ মিলা দাও গাউসুল আজম তুমি নবী মিলা গাউসুল আজম তুমি নবী আলহামদুলিল্লাহ কোন আপনাদের কি কষ্ট হচ্ছে কার কার কষ্ট হচ্ছে না একটু জোরে আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার যারা মুখ বন্ধ করে রাখছেন দেখবেন কিছু লোক শান্তা মেডিকেল আসেনি শান্তা মেডিকেল আপনাদের বাজার পপুলার আসেনি পপুলার আর ওটা আছে না আমেনা মেডিকেল কতক্ষণ না আসেনি এই মরা 6 মাস আগে জবান বন্ধ হইয়া দম আটকিয়া লুমজা হইয়া নিজের ফাঁখানা নিজে খাইয়া দম আটকি মরে কি লেগা ওই জবান খুলে আল্লাহ জিকির করে নাই কথা কয় না আমরা জিকির করে আমগরকে বন্ড কথা কয় না আমগরকে মাজার পূজারি কথা কয় না কা কয় তারা নজিমউদ্দিন বেড়ার মাজার এটা পূজা করে নাউজুবিল্লাহ কয় এখানে মাগরিবের টাইমে আগের বাতি জ্বালানোর দরকার কি 5টা মোমবাতি জ্বালানোর দরকার কি আপনারা জবান খুলে বলেন পাঞ্জাতনের ঘোষণা দিয়েছেন কি আর একটু জবান খুলে কোন কি আরে পাঞ্জাতনের পঞ্চবেনা মানিল যেইজন ওরে পাঞ্জাতনের পঞ্চবেনা মানিল যেইজন আমার নবীর হাতে হাত দিয়ে আসে পাইছে নিরঞ্জন ওরে আমার বুঝবল ওরে জানু বাবার কদম তলে করো আত্মসমর্থন ওরে কামাল নুরের কদম তলে করো আত্মসমর্থন ওরে মুর্শিদ মালেলা যারা দিলের মানে ওরে হাদিসে কয় রাসূলুল্লাহ তার পাইয়াছে শয়তানের আল্লাহ ফরমাইলো কোরআনে ওরে আশিকের দিদার মিলে মুর্শিদের শরণে যখন সুবহানাল্লাহ ঘোষণা কার এটা জবান খুলে বলেন কার পঞ্চমানি 5 পঞ্চমানি কি ওই হিন্দুদের মনোদাবাদ সবাই তো কোরআন থেকে বলেন জালালি একটু আজকে আনকমন আলোচনা করব বেলে জালালি সাহেব এই পাঞ্জাতনের কথা কি পঞ্চবেদ পঞ্চমানি 5 গব্য মানে গাবি কয় ওই পঞ্চমানি 5 ওই 5 জন গাবি লইয়া পৃথিবীর জমিনের মধ্যে পাক পাঞ্জাতনের ওই মরুভূমির মরুদুলাল
পৃথিবীর জমিনের মধ্যে 5টা গাভী নিয়ে আসবে। আমি বলি এটা 5টা গাভী লয় রে, 12 রবিউল আব্বাল সোমবারে শুভে সাদেকের সময় আমার নবীজি আহলে বায়াত লইয়া মক্কা থেকে মক্কা নগরে আগমন করেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিলে গয়াপন নাই জগতে, আমার দয়াল নবী ও আপন বলতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি গো, ওরে বেবে দেখি সব বিদেশি, মিশা মায়ার ববেতে আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী আপন বলতে। তাহলে পাক পাঞ্জাতনের ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জবান করলে বলতে হবে কে? এই পঞ্চমানি 5 গব্যমানি গাবি ওই হিন্দুদের মনোদেবতা বলতেছে পঞ্চম মাসে বছরের 5ম মাসে আহলে বায়াত নিয়া নয়, পাক পাঞ্জাতন ওই পঞ্চমানি গাবি 5টা গাবি নিয়ে পৃথিবীতে আসবে। আমি বলবো লাকসামের বাবারা রে, ওই কলকি পুরাণের 3য় অধ্যায়ের মধ্যে হিন্দুদের বনুদেবতা লিখতেছে হোতার মিন্ড মহাসুরিন্দু বললে জ্যেষ্ঠম চেষ্টং পূর্ণং ব্রহ্মারং বললে আল্লাহ মিডিরদি ইল্লাল্লাহ বর্ষ ইল্ললে নিত্য বরুণ রাজা তৎসত্তানি দিব্যারিং ফস্ত হব মিলং কবর সল্ল মহামদং অং নম কৃষ্ণং শান্তি সরকম সুবহানাল্লাহ। ওই মরুভূমির মরুদুলাল উনি পঞ্চমানি 5টা গাভী নিয়ে আসবে। আবার বলতেছে লা ইলহ হর বিভবম অশ্ব ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ জপি মহামদম অং নম কৃষ্ণং শান্তি। এর হিন্দু ব্যক্তি এটা এমন একটি নাম, এমন একটি নাম রে, যদি জীবনে ও বৌদ্ধ ব্যক্তি ও খ্রিস্টান ব্যক্তি ও ইহুদি ও নাসারা যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মুহাম্মদ নাম জপ করো। জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে দমে দমে জপরে মন আল্লাহ হ বাজানে দমে দমে ধম তাকিতে ভইল না মন আল্লাহ বাজানে দমে দমে জপরে দম তাকিতে বইল নাম। তুমি বাজাইলে বাজাইতে পারো, মারিলে মারিতে পারো, তুমি বাসাইলে না বাগারে ডুবাইলে বাসাইতে পারো, ওরে রাখিলে মারিতে পারো, ওরে রাখো মারো যাহাই করো আল্লাহ বাজান রাখো মারো আরে গরিবী রাখো ধনী রাখো আল্লাহ তুমি নিজের বাজে নিজে কাজী আল্লাহ বাজানে দমে দমে ও বাজানে দমে দমে জপরে মন আল্লাহ দম থাকিতে বইল নাম বাজানে দমে দমে জপরে দম থাকিতে বইল নাম। তাহলে পাঞ্জাতনের ঘোষণা দিয়েছেন কে? আর একটু জবান খুলে বলেন না কে? ওই পাঞ্জাতনের ঘোষণা কোন মন্ত্রী দেয় নাই, কোন মিনিস্টার দেয় নাই, কোন আল্লামা দেয় নাই, কোন ফাহামা দেয় নাই। আমার আল্লাহ কয় আল্লাহ ইজ গ্রেট, আমার আল্লাহ তো সমস্ত ক্ষমতাবান দয়াবান। ওই পাক পাঞ্জাতনের আহলে বায়াতের ঘোষণা দিয়েছে আমার আল্লাহ। জবান খুলে কোন আল্লাহু আকবার, আর একটু জবান করে আল্লাহু আকবার।
তাইলে কোরআনে হাদিসে ইজমা কিয়াসে উসুলে বালাগাতে মানতে হবে একমতে। তাওরাত জব্বর ইনজিল কোরআন ওই হিন্দুদের চারটা ধর্মগ্রন্থ আল্লাহ পরিষদ পরিষদ রেজবেদ কলকি পুরাণ। ওই কলকি পুরাণের মধ্যে হিন্দুদের মনুদেবতা আহলে বায়াতের কথা বলে। সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতের প্রেম নিয়ে যদি মৃত্যুর বিছানার মধ্যে শুইতে পারো, আল্লাহর কসম দিয়ে বলি গো, ওই দয়াল নবীজি আপনার সাথে দিদার দিয়া দিবা। পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, আশিকের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না জোরকন ইয়া রাসূলুল্লাহ। ওই আহলে বায়াতের প্রেম নিয়ে যদি যাইতে পারেন, আহলে বায়াত আপনার জামিনদার হয়ে যাবে। বাজানো ওই আমার লাকসামের বাবারা, ওই আমার পর্দানুষী মা বোনেরা, কি কষ্ট দিছে আপনাদের? এই বেটা কিন্তু খুব গরম জালালি না নরম? কি বাবা নজিবউদ্দিন শাহ কি ঠান্ডা না গরম? ব্রেক ফেল। আমি কেমনে না কিন্তু হয়তো তুর উঠে গেছে গত বছর গত মাহফিলে আমার নতুন জুব্বা হয়ে গেছে আগরবাতি লাগিয়া। ওরে ভিতরে লাই গেছে প্রেমের আগুন রে জ্বালা জোরাইলা, জ্বালা জোরাইলা রে। জামাল নুরির প্রেমে বড় জ্বালা রে, দয়ালের মালায় বড় জ্বালা রে, জ্বালা জোরাইলা বাজালা জোরা রে। নজিমউদ্দিন বাবার প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জোরাইলা, জ্বালা জোরাই। জোর কর না মারহাবা। আরে বেয়াদবি করলে আল্লাহর কসম যদি বেয়াদবি করো ধ্বংস হয়ে যাবে। আর যদি মোহাব্বত করো মোহাব্বত করো মোহাব্বত করো, যেই কবরের মধ্যে মা যাবে না, বাবা যাবে না, আত্মীয় যাবে না, স্বজন যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না রে। কথা কর না ঠিক কিনা? পৃথিবীতে বাবা 6 জন ব্যক্তি, 6 জন ব্যক্তি পৃথিবীতে 6 জন ব্যক্তি বাবা হাসরের ময়দানের 6 জন ব্যক্তিকে আপনার সুপারিশ করতে পারবে। কয়জন? জোরে বলেন কয়জন? এই 6 জন ব্যক্তি মধ্যে একজন ব্যক্তি হইলেন ফালান তাজলাহু ওয়ারাইয়াম মুরশেদা। সূরা কাফের 17 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ফালান তাজলাহু ওয়ারাইয়াম মুরশেদা। প্রত্যেকটা পীর হইল উসিলা, মুর্শিদ হইলেন আমার দয়াল নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাসরের ময়দানে 12 সূর্যের তাপের আগুনে মানুষের মাথার বজক গুলা যখন বক 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 করে উতরাতে থাকবো রে বাবা, ওই কঠিন নিদানে মা আপন পাইবা না, বাবা আপন পাইবা না, সন্তান পাইবা না, স্ত্রী পাইবা না, কাউকে তুমি আপন পাইবা না। ওই কঠিন মুসিবতের সময় আপনার ওই পালান তাজালাহু ওয়ালাইয়া মুরশেদা, আপনার মুর্শিদ যদি হক হয়, আপনার মুর্শিদ যদি বেলায়েত পাওয়ার ওয়ানা লোক হয়, শরীয়ত তরিকত হাকিকত মারফত ফানা বিল্লাহ বাকা বিল্লাহ 6টা স্টিনের এলেম যদি আপনার পীরের কাছে থাকে গো, আল্লাহর ওলির দেহ মোবারক কখনো বোঝা হবে না বাবা। আল্লাহর ওলির দেহ মোবারক কখনো উলিয়ে খাবে না, কখনো মাটিয়ে খাবে না, তারে মাটিয়ে খায় না। জবে আসয় লাগো নবীর প্রেমিক যে নাই, তারে মাটিয়ে খায়। সে যে লোকের কাছে লোকি দিয়ে, লোকের কাছে লোকি দিয়ে মরণের ডং দেখায় নবীর প্রেমিক সেই জলায় তারি মাটিয়ে গায়। সবে অসয় লাগো নবীর
ওরে সত্য যদি প্রেমিক মরিত, ওরে খুদার কসম দেখো তার মাটি খাইতো। হায় রে সম্মান কেহ না করে তো, সম্মান কেহ না করে তো যাইতো না কেউ। রওয়া যায় নবী প্রেমিক সেই জলায় তারে মাটিয়ে খায় না, জবে অসয় লাগো নবীর প্রেমিক সেই জলায় তারে মাটিয়ে খায় না, জবে অসয় লাগো নবীর প্রেমিক সেই জলা। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। পাগল বলে বাতি জ্বলে, পাগল মোলে বাতি জ্বলে, ও হাবি মোলে জ্বলে না, ঠিক কিনা? পাগলা মোলে বাতি জ্বলে, আশেক মোলে বাতি জ্বলে, মোল্লা মোলে জ্বলে না, আরে আলেম মোলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, পাগলার ভিতরে, পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে চিনে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে। ওই আশেকে মরলে ও মরে গবে, প্রেমিকে মরলে ও মরে গবে, তরিকার বাতি জ্বলে। আশেকে মরলে ও মরে গবে, তরিকতের বাতি জ্বলে। সুরে সরে প্রমাল আছে, জামালে নরি প্রমাল আছে, কামালে নরি প্রমাল আছে, জানো বাবা প্রমাণ আছে, নজিমুদ্দিন প্রমাণ আছে। তোমরা যাইয়া দেখো না, পাগল বললে মুন্সি মরলে জ্বলে না রে, ও হাবি মরলে, আরে বেঈমান মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, পাগলার ভিতরে কানার দলে চিনে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ালা শাফি লানা বিয়ালা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ালা আলা বিয়ালা শাফিয়ানা মাওলানা। আরে কোরআনে পড়লি হাদিসে পড়লি তবু নবী চিনলি না, কোরআনে পড়লি তবু নবী চিনলি না। নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ান মাওলানা মুহাম্মদ নাবিয়ানা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে কোন আল্লাহু আকবার। আরে তোমার সুরে কোন আল্লাহু আকবার। ও আজকে চলবে না, বন্ধ হয়ে যাবে। বাজানো ওই আমার লাকসামের বাবারা, জালালের ওয়াজ কি ঘুমে না সজাকে? যখন ঘুমে না সজাকে ঘুম যাইলে জালালের ওয়াজ নিয়ে বাড়ি যেতে পারতেন না। আমার পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আসতেছে, আছে আলোচনা শুনতেছে, কথা কোন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, মা আপনাদের সাথে আমার কোনো লালটালাটালি নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। আপনাদের মতো কোনো এক মায়ের গর্ভ থেকে আমি আসছি, কথা কন্যা ঠিক কিনা বাবা? আপনারা কেউ বাপের ফেরতে আইসিনি, কেউ 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 আব্বার ফেরতে আইসিনি। হায় রে মা 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 মা, মায়ের গর্ভে ধারণ সন্তান ভূমিষ্ঠ করা যে কত কষ্ট, একমাত্র মা 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 ছাড়া আর কেউ জানে না। বেরো হুজুর বাবা কি জানে না?
না বাবা, বাবা শুধু সন্তান জন্ম দিতে জানে, বাবা শুধু সন্তান জন্ম দিতে জানে রে, কিন্তু মা 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 10 মাস 10 দিন 10 মাস 10 দিন গর্ভের মধ্যে আপনাকে ধারণ করেছে, আপনাকে লালন করেছে। বেলে বাজানো আপনি সর্বপ্রথম আমি কোন জায়গায় ছিলাম? কেউ কেউ আমগরে মাটির তৈরি, কেউ কেউ পানির তৈরি, কেউ কেউ আগুনের তৈরি, আসে না নাই? যখন না আসে না নাই? আরে 4 রঙের মশলা দিয়া, কয় রং কয় রং? যখন কয় রং? ইনশাল্লাহ দলিল দিয়ে যাবো। রং কয়টা? আরে 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, আরে যে কইরাছে তোর গঠন, দিবানিশি বাবা বসি দিবানিশি স্মরণ কর সারাক্ষণ, হস্ত দিল সে বিবার, হজিবা দিল ডাকতে তারে, হস্ত দিল জিবা দিল ডাকতে তারে, নয়ন দিল দেখিবারে, নয়ন দিল দেখিবারে, অন্ধ রইল কি কারণ? আল্লাহু আকবার কোন জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন মানুষের মধ্যে পাওয়ার কয়টা? জোরে বলেন কয়টা? এবার জবান খুলে বলেন তরিকা কয়টা? পাওয়ারও মানব দে 4টা, দিছেন কে? আরেকটু জবান খুলে বলেন কে? এবার বলেন আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটি মূর্তি আল্লাহ বানাইয়া, সেই মূর্তিরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ। সেই মূর্তিরে দিছে আল্লাহ হাঁটতে 2টা পাও, সেই পাও দিয়া যাও মানুষ ফজরের নামাজ পড়তে যাও, আরে যাইও না মানুষ যেই পথে হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে। ওরে সেই মূর্তিরে দিছে আল্লাহ দেখতে 2টা চোখ, সেই পথ দিয়া যাইও মানুষ, সেই পথ দিয়া যাইও মানুষ মক্কা ও মদিনার পথ, ওরে চাইও না মানুষ, চাইও না মানুষ, বেগানা মহিলা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে। ওরে সেই মূর্তিরে দিছে আল্লাহ খাইতে একটা মুখ, সেই খাও সেই মুখ দিয়া খাও মানুষ বাত ফান্তা খোক, আরে খাইও না মানুষ, খাইও না মানুষ, মদ গাঁজা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে। তাহলে মানুষের ভিতরে মাল কয়টা? যেরকম কয়টা? তরিকা কয়টা? মিল আছে না নাই? এটা যেরকম আছে না নাই? মনা ভাই আমি দামসালের ব্যাপারী হই, বিদেশে বৈরাজে রই, ঠং বাজারে পড়া রইলাম বেচা কিনা লাই, কয়ো রে দয়ালের ঠাই, কয়ো নজিমুদ্দিন বাবার ঠাই, এই নৌকার ভরসা লাই, ওরে কোন দিন জানে জলে ডুইবা মরি রে, এই ভব সংসারে রে আমার মন মইজাছে রে, চলো এবার দেশে যায়। মনা ভাই নদীর পাড়ে বট বিরিখি, সেই বিরিকির ষষ্ঠ ডাল, কয়টা? যেরকম কয়টা? মনা ভাই নদীর পাড়ে বট বিরিকি, সেই বিরিকি ষষ্ঠ ডাল, সেই ডালেতে বগুলার বাসা, ওরে নায়েতে বানাইয়া ঘর, নায়েতে বানাইয়া ঘর। সুবহানাল্লাহ কর। কিছু লোক কয় পুরুষের 6 মহিলাকে 9, কথা কয় নাকা? না এখানে 9 সুবহানাল্লাহ কর। যখন আমার মা আর বাবা জজি হতে যায় তখন উভয় পক্ষের সমান হইয়া যায়, যখন আল্লাহ আকবার 12 হাত ধুর 13 হাত গজার কইছে কোন ব্যাগ কলে কইছে তোর ভাই, তাহলে মনেটা কোন আকাচ্ছা থায়, কথা কোন ঠিক কি রাখো, তাহলে কত নাই 9 সুবহানাল্লাহ কর।
মনাবাই নাইতে বানাইয়া ঘর বাস করে মনোহর ওর গলায় লাগিল মায়ার বাঁশিরে এই ভব সংসারের আমার মন বইযাছে রে চলো এবার দেশে যাই ওরে চলয়া পম দেশে যাই মনাবাই আগেছে বান্দারের নাও কোন কারিগর গড়ল দাও নাই নাই রে হাতুরার বাড়ি সুবহানাল্লাহ কর বর্ষাকালে নৌকা বানানা এটার মধ্যে আতুরি বাড়াল মারেনি মনাবাই ওরে আগাছা বান্দারের নাও কোন কারিগর গড়ল নাও নাই নাই রে হাতুরার বাড়ি ওরে নাইতে বানাইয়া ঘর নাইতে বানাইয়া ঘর বাস করে মনোহর নাইতে বানাইয়া ঘর বাস করে মনোহর ওরে লাগাইয়া কামেলা রঙ্গ মায়ারে এই ভব সংসারে রে ওরে জানু বাবা আমার মন বইযাছে রে চলয়া পন দেশে যায় একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও প্রিয় হাবিবে পাগলে রে দোরে বলেন ও প্রিয় হাবিবে পাগল ওরে উম্মতের পাগল রাসূল ওরে উম্মতের পাগল রাসূল যার কারণে সৃষ্টি মূল স্বয়ং আল্লাহ পাগল আরশে ওরে দিবানিশি দুরুদ জপে খেয়ালে পান মন সপে অনন্ত প্রেম সুখে মাওলা মজেছে প্রেমের গাছে ফোটে ফল ওরে সুবাসে হয় মশগুল ওরে ওয়াজ্জা পাগলা বাজান আজান দিয়েছে কথা কোন ঠিক কিনা ওরে পাগল পাগল বলে কে পাগলের চিনে কে পাগলে পাগলে বলে কে পাগলের চিনে ওরে পাগলে পাগলে বলে কে পাগলের চিনে ওরে ওয়াশকরনি পাগলা আজান দিয়েছে বাজান ওয়াজ্জা পাগলা বাজান আজান দিয়েছে প্রেমের গাছে ফুটে বহল সুবাসে মশগুল ওয়াজ্জা পাগলা বাজান আজান দিয়েছে কথা কোন ঠিক কিনা এখন পাগলায় বাবা সোনা বন্ধুর গান গায় ঘন ঘন আকিস বিড়ি টানে লাকসার মধ্যে এরকম পাগল আছে না নাই পাগলে টিয়া চিনে না পাগলে গছ চিনে না পাগলে বউ চিনে না পাগলে মা চিনে না পাগলে বাবা চিনে না আবার দেখবেন কিছু কিছু পাগল সালাম আলাঘাত দিয়া 10 টাকা 20 টাকা খোঁজে আছে না নাই না বাবা এগুলা পাগল নয় ওই পাগল কারারে পাগল ছিল পৃথিবীতে বাজান একজনই পাগল ছিল তা হচ্ছে ওয়াজ্জা পাগলা বাবা ওয়াশকুনি পাগলা ওনার মতো কোনো পাগল নাই মুহাম্মদের উপরে কোনো নবী নাই আর ওয়াজ্জা পাগলা ওয়াশকুনি পাগলার উপরে কোনো পাগল নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাজানো 60টা দাঁত দিয়ে আল্লাহ মানুষের দেহ বানাইছে কয়টা জোরে বলেন কয়টা ওরে জন্মিলে মরণ আছে মানুষ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে রে বাজান মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে রে যেমন জানু বাবা দয়াল ওরে জানো বাবা মদিনাতে জিন্দা আমার মাইজ ভান্ডারি ফটিকছড়ি জিন্দা পূর্ণ জনম লইয়া জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার বলে বাবা মানুষ বলে মাটির তৈরি কিসের তৈরি শুধু একক বলা গুনাহ হবে আল্লাহ কয় আমি 4 রঙের মশলা দিয়া মানব দেহ বানাইছি সুবহানাল্লাহ কয়টা ধাতু এবার মানুষের মধ্যে আগুন আছে না নাই দেখাইয়া দেন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে বেড়ে এই বেড়া এই এরকম কথা তো শতানে এই দুটি মিস করে মারে কে মারে কথা কোন কেডা মারে যেটা শতানি করবে এটা আজীবন রিকশা চালাইবে
কিদা আজীবন রিক্সা চালাইবা আর নীরবতা পালন করবা, ইনশাআল্লাহ বড় হইলে সমাজের গণ্যমান্য ব্যক্তি হইবা। কতক্ষণ ঠিক কিনা বাবা? আল্লাহ পাক কবুল করে, জোর কোন আমিন। যেটা কথা কইবো এটা বাপের ধরে টান দিবে, কিন্তু যেটা বাপ গাছের বীজ ভালো হইলে গাছ ভালো হয়। কথা কয় না কা অন্ত সিজার টিজার বার হয়েছে বেটা, এই কারণে সিজার বার হয়েছে। কি লেগে তোর বাপের বিয়েটাই তো হয়েছে না বেটা, বিয়ের মধ্যে একটা খোদ্দা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মোল্লার সময় নাই, বেতন দিয়ে রাখছি, মোল্লা খুদ বাড়া হড়াইবো, খুদ বাড়া পড়বে এই সময় পেলে তার না জারগার। কথা কয় না ঠিক কি না?